No tension. Life is a game of competition. আর রাখ তোর সেরি তোর কথাবার্তা ঠিক নেই, তোর আচার-আচরণ ঠিক নেই। তুই তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন তিনজনকে দেখবো যারা কিনা এই ঈদের সম্ভাব্য সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রে একসাথে অভিনয় করেছেন। সাকিব খান, সিয়াম আহমেদ এবং আফরান নিশোর জীবনের প্রথম ছবি এবং তাদের জীবনের টার্নিং পয়েন্ট এবং তাদের বর্তমানে প্রজেক্টগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। আর অন্য কেউ নয়, মেগাস্টার সাকিব খানকে দিয়ে। সাকিব খানের প্রথম চলচ্চিত্র অন্ত ভালোবাসা। আজ থেকে ঠিক 26 বছর আগে বাংলা চলচ্চিত্রে এই ছবিটির মাধ্যমে অভিষেক হয় তার। এরপর করেছেন একের পর এক চলচ্চিত্র, সেগুলোতে পেয়েছেন দর্শকদের অপরন্ত ভালোবাসা। কিন্তু হঠাৎ করে তার জীবনে যে ছবিটির মাধ্যমে টার্নিং পয়েন্ট আসে, সেটি হচ্ছে তার আমার প্রিয় ছবিটির মাধ্যমে। আর এই ছবিটির মাধ্যমে সাকিব হয়ে উঠেছেন সাকিব খান এবং তার পারিশ্রমিকও বেড়েছে প্রায় 20 গুণ। I love you. তখনকার সময় নায়ক মান্না সাকিব খানকে দেখে বলেছিল এই ছেলে একদিন বাংলা চলচ্চিত্রে রাজ করবে। তখন উনি বললেন যে লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ সুপারস্টার হওয়ার সকল গুণাবলী রয়েছে সাকিব খানের ভিতরে। সাকিব খানের জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট বা তার ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস বলা হয় তার প্রিয়তম মুভির মাধ্যমে। এবং বর্তমানে সর্বশেষ সাকিব খানের মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে তাণ্ডব। এরপর থাকছে আফরান নিশো। নাটকের দুনিয়ায় খুব জনপ্রিয় মুখ হচ্ছেন আফরান নিশো। এক সময় তাকে সব ধরনের বাংলা নাটকের বস বলা হতো এবং নিশো ফ্যানরা এখনো তাকে বস বলে সম্বোধন করেন। চলচ্চিত্রে অভিষেকের পর নাটককে বিদায় বলেছেন নিশো। পরবর্তী নিশোর অভিষেক ঘটে তার সুরঙ্গ মুভিটির মাধ্যমে। ঈদুল ফিতর 2024-এ মুক্তি পেয়েছিল তার দাগি নামের আরো একটি চলচ্চিত্র। আপনার দেশের ফ্যান পেজ অনেক বড় থাকলেও নতুন এসআই সাকিব খানের সেটার রেসারেসি অনেকেই ভালোভাবে নেননি। তবে বর্তমানে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে এবং নিশোকে দেখা গিয়েছে সাকিবের তাণ্ডব সিনেমার স্পেশাল ক্যামিও দিতে। এবার ঘুরে আসা যাক সিয়াম আহমেদের কাছ থেকে। সিয়ামের শুরুটা হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে, অর্থাৎ টিভিসি এর নাটকের মাধ্যমে। এই ঈদে টিকিট ফুরাবে না। সিয়ামের জীবনে প্রথম চলচ্চিত্রে অভিষেক হয়েছিল রায়হান রাফি পরিচালিত পুরামন টুর মাধ্যমে এবং প্রথম সিনেমায় সিয়ামের সিনেমাটি দারুণ ব্যবসা সফল হয়েছিল। সিয়াম এরপর তখন বিশ্বসুন্দরীর মতো আরো হিট সিনেমা উপহার দেন দর্শকদের। এরপর সিয়ামের ক্যারিয়ারে কিছুটা ভাটা দেখা দিলেও তার সেকেন্ড টার্নিং পয়েন্ট আসে ঈদুল আসায় মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমার মাধ্যমে। বর্তমানে সিয়াম আহমেদের সর্বশেষ কাজ হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমায় ছোট্ট একটি ক্যামিও চরিত্রে, সেটাতেও তিনি বেশ প্রশংসিত হচ্ছেন। দর্শক অনেকেই মনে করেছেন সাকিব খান পরবর্তী সুপারস্টার হতে চলেছে সিয়াম আহমেদ এবং আফরান নিশো। তো আপনারা কি মনে করেন কে হতে চলেছে পরবর্তী সুপারস্টার, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।